ওখানে আইতে সময় আমার কয়েকজনে হইতরা অনেক করবো বলে ওয়াজও আইয়া কইছো রুটি চিনি ইটা পারে না, রুটি চিনি ইটা পারে না, মাত খেয়াল করতেন রুটি চিনি পারে না। ওখানে আমি মনে মনে আটাইতে খুতবাত কিতা বলেছি আমি ভাবি লেছি বুঝলাম একে মাতিল কিতা। আচ্ছা খরকে মাতিছেন আমি জানি আর না, তবে গরুয়ে বেয়াদবি করলে তওবা করানি লাগে না। আমরা জানা মতো গরুয়ে বেয়াদবি করলে তওবা করানি লাগে না। শহীদুল আলম চৌধুরী থাকতে সময় শাহাবুদ্দিন চৌধুরী আসলা আপনারা চিনেন তো, আমরা মধ্য এলাকান দিয়ে একবার এমএলএ হয়েছিলাম। আমি এই সময় রাঙ্গাউটি আমার মরহুম মগফুর হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ইসলামের বিদগ্ধ পণ্ডিত আসলেন মাতিবা তোলা জিনা কইতানি না জিও কইতাই বড় করে কও জিও বেশক জাইন আপনার উচ্চ আলিশান দরজা সম্পন্ন এক হক আলিমে দিন আসলাম আর ঠিক না দিবা সাহেব ও তান মাদ্রাসা তখন আমি পড়িতাম বুঝছেন। তো তাই না আপনার ওই সময় আপনার বিধানসভা ইলেকশন আসলো, আর ইলেকশনের মিটিং আসলো সিরাজভট্টিত মাঠটা বালা করি খেয়াল করবা। আমি ওয়াজ পারতাম না কতগুলো গফ করিয়া আপনারা সামনে থাকি যাই নইলে গফ দেখবেন করবো এখানে হাসা করবো মিশা করতাম। তো মিটিং হইতো খুব বালা করি স্টেজ বানানি হয়েছে। স্টেজ বানানির পরে দেখা যায় এখানে আপনার স্টেজে আইয়া ভাষণ দিলা। সর্বপ্রথম যারা আপনার বক্তব্য পেশ করলা এরার মধ্যে থাকে শাহাবুদ্দিন চৌধুরী। এই না আপনার খুব গরম হইয়া কত বিল আপনার তোমরা এর গালাগালি করছো আর এটা বেজান মাতিছ আল্লাহ মাফ করুক কইটা মরাজিটায় মাত পড়ে গেছে। যাই হোক এর পরে আমরা শহীদুল আলম চৌধুরী সাহেব মরহুম মকফুর তাই নেইছেন, তাই নাই এত শিয়ান মানুষ আর এটা হাররা উপর আপনার মাল আসলা তো ও কোনাকুনি বাটে আপনার তাই না কতক্ষণ মাতিছেন। আমরা উড়ুতা মানুষ ফুটপাতে উবাইয়া ঘুমিয়া আরো তোলা বাদে ও আপনার এক দুই নল হদারে আরো এক স্টেজ ওই সময় বান্দা চলে ওখানে হইতো গিয়ে আপনার মিনিস্টার গৌতম রায়ের আপনার মিটিং। তো গৌতম রায় আপনার ও জায়গা তাইলা আইয়া আল্লাহ কয়জন মানুষে কইলা এটা একবারে শুনা কথা কইয়ার যে আপনার শাহাবুদ্দিন চৌধুরী বড় বেজান ইটা কইস এটা কইয়া মাতিয়া লাভ নাই ও মাতর নেন তোলা বাঙ্গিবা। গৌতম রায় উঠিয়া উত্তর দিতরা আচ্ছা কি মাতক হকে কোনটা হেন কোনটা কইছো মাত খেয়াল করবেন হি মাতক সবুয়ে মাতক সবুয়ে মাতক সদরি কোনটা কইছো সদরি কোনটা কইছো মানে সদরির খামড়ো বিষ আছে এইখানে এটা বুঝবাইছি মাত খেয়াল করবেন। আর সবুয়ে যদি গালি আইনতে কোনো অসুবিধা নাই এটা তার মাতিয়া লাভ নাই। তো এই মাহাতি কামলা আপনারা শাড়ি দেখ আমি জিকাই আর তৈবুর রহমান সাহেব থাকতে সময় নাও করলেন না করলেন কেউ হয়েছে আবার দই মাতর আর আমরা অত লম্বা লম্বি করিয়া লাভ না। এটা একটা বার হইছ এটা হলো আউরি জৌরি মাতিবা আর এটা যত আউরি মাতো নিতা মানে ফেসবুকও বাদে আপনার কাটিং করিয়া চালেন ফাওনা নিতা ফাওনা নি এটা কোরআন শরীফের অর্থ ভুল করিয়া তুলিয়া মানরে কইলেন কেউ কিতা হইল ও ওটাই কই আর গরুয়ে ভুল করলে আর কোনো অসুবিধা হয় না। আচ্ছা একটা জিনিস আপনার তবে না কইয়া ভাড়া দাম না কমন সেন্স বুঝুন ইংলিশে বাংলাতে কই না খান্ড জ্ঞান হিয়ালে বান্দরের কাছে খুঁজিছিল বলে আমি গাছ পাইতাম পারি না আমারে দুগো আঙ্গুর দে হিগুর লোকে ফেট পাল্লা আসলো না হইল তোমার আঙ্গুর কিলা দিতাম ইটা খাইয়া লাভ হইতো না এটা ঠেঙ্গে বান্দরে তারা যখন গির্জাত যায় তখন তারা গির্জাত গিয়া তাদের ধর্ম অনুযায়ী একটা উপাসনা করে আর তারা মনে করে গত আপনার রবিবার থেকে আজ পর্যন্ত যে গুনাহ করলাম এগুলো মাফ হয়ে গেছে গিয়া পরের দিন থেকে আবার তারা আরম্ভ করে আর আরো রবিবার পর্যন্ত বৈধ কাজ করে গুনাহ করে আবার তারা রবিবারে গির্জাত গেলে তারারই মাফ হয়ে যায়। আমরা যে ধর্ম আছি ধর্মের নিয়ম ইলা নাই। আমরা ধর্মের ধার্মিকে যদি তওবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের তওবারে ওলা কবুল করেন। এর তওবার বিনিময়ে আল্লাহ তারে পুরস্কৃত করিলেন। হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ আসলা কিলা ওলিলা হযরত ফুজাইল ইবনে আয়াদ
রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন ডাকাইত আসলা, ডাক্কু আসলা। আল্লাহর বান্দায় ডাকাতি করতা, আর তার নেক একটা লক্ষ্য আসলো, ধনী মানুষের কাছ থেকে ধন লুণ্ঠন করিয়া নিয়া গরিবরে আপনার সাহায্য করতা। ধনীর কাছ থেকে দৌলত আনতা আর গরিবরে তাকে দিতা। এইভাবে কয়েকদিন ওলা করলা, করার পরে দেখা যায় মানুষের সমালোচনা আলোচনা আরম্ভ করলা। বুঝাইল ইবনে আয়াজে নমাজও পড়েন, রোজাও রাখেন, আবার ডাকাতি করেন, কিন্তু ডাকাতির দন যেটা তাই নিজে বক্ষণ করেন না। অবশেষে আল্লাহর বন্দারে কিছু মানুষে কইলা, আপনি যা খতরা এগুলা বালাওন না, এত আপনি এইটাই না করেন না জানি। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করিয়ে আপনার এই বিষয়টাকে তেন পরহেজ করিয়ে আর কইরা, আল্লাহ আমি আর কোন মানুষের ধন সম্পদ পাইলে লুণ্ঠন করতাম না। পরের হক মহিনে খাইতো না, পরের হক খাইতো না, খাইলে কিতা হইব? বংশ নষ্ট হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন হযরত ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবা করলা। তওবা করিয়া দেখা যায় তার জিন্দেগির মধ্যে তাই না আর ই খামটারে বাদ দিলাইলা, গোটা এলাকার মধ্যে খবরটা আপনার বিস্তার লাভ করলো, মানুষে শুনলা। অবশেষে একটা সোনার ব্যক্তি একজন হুনারে পরীক্ষা করার লাগিয়া হযরত ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ইমতিহান নেওয়া দল। ইমতিহান কিতা? মাটির দলা হয়ে গুরু মালদি বান্ধিছে, আর বান্ধিয়া হযরত ফুযাইল ইবনে আয়াদ বাবা তাকে আইতরা আইতে সময় কইছে, এক কাম করো বাবা, আমার ও সোনার মশাগু তোলার সময় তুমি হেফাজত রাখো। তার ধারণা হইল ই যে ডাকাই ই বেটা যেমনি আপনার সোনার মশা পাইব তো লিয়া চুপুত মাতবু ধরায় নেস্তে বাবা দলা নিজে শোনা নাই। আর আমার এরো টেস্ট যেটা পরীক্ষা যেটা এটা হয়ে গেল যে তুমি কি তওবা করলাই, হাসাও ডাকাতি বাদ দিলাই না আবো ডাকাতি আসো, মাত বুঝা জানো। হযরত ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও ভাই তুমি এক কাম করো, আমার হাতে দেও আর তোমার কাজটারে তুমি সমাধান করো, তবে তাড়াহুড়া করিও না। আমার ও জায়গার মধ্যে তুমি রাখিয়া দাঁড়ায়, পরবর্তীতে ঠিক তেমনি ভাবে আমার ও জায়গার মধ্যে হইবাই। ই বলল বুধ ভাই আর মনে মনে যে তুমি তো আমি আগে ভরতে তুমি হরি গইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজি ফরমাইতরা আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের আলামত হইল কি তিনটা। এক নম্বর হইল ইজা হাদাসা কাযাবা, যে সময় মাতিব মিছা মাতিব, এর লাগি আমরা মিছা মাতিতাম না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সম্বোধন কতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল আল্লাহ কতরা ইত্তাকুল্লাহ। আয়াত আইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, মাতবুদ হরাইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। यानी अल्लाह बता या अय्युहल्लज़ीना आए वो लोगों, या अय्युहल्लज़ीना आमनू आए वो लोगों जो ईमान लाया मुझ पर, अर्थात अल्लाह ईमानदार देखो इतना इत्तकुल्लाह, तुम्हें देन अल्लाह रे भय करो, वकुलू आर तुम्हें देन को मातो যেটা মাত কথা করো, কাওলান সাদীদা সত্য মাতিও, মিশা মাতিও না। ওয়াজ গিয়া যদি আপনি ভুল মুসলা একগু দেন তেগু মিশা হইল না, মাতো না তোরা। ওয়াজ গিয়া আপনার ভুল মুসলা একগু যদি আপনি দিয়া আনতে গু মিশা মাত হইল না। সমাজের মাঝে আপনার এক ফিতনা আপনি ফেলাইয়া গেলা কি আপনার ভুল হইল না, এর লাগিয়া আপনি খালি মিশা মাত কইতে সময় মনে করবা না। এখন অন্য লগে আপনি মাতিতে সময় যে মাত মাতিটা অগু, আপনি আপনার ইসলামের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আপনার পরিবারের ব্যবহারের লগেও আপনি মিশা মাতক না। মসজিদের ইমাম সাহেবের লগেও মিশা মাতক না। ইমাম সাহেব হইলে মুক্তদির লগে মিশা মাতক না। ওয়াইস সাহেব হইলে শ্রোতার লগে মিশা মাতক না। শ্রোতা ভাই না সৈনির ওয়াইস সাহেবের লগে মিশা মাতক না।
ওটা হইল আল্লাহর নির্দেশ। হারারে আল্লাহ সম্বোধন হল্লা বলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইলা ও ঈমানদার হল এরারে হইলা। কোন সময় আপনার খেয়া এমন এক মিশা মাত মাতুন মিশা মাত মাতিয়া এলাকার দ্বন্দ্ব লাগাই নি ও অন্য আইতে সময় আমার কয়জনে হইতরা অন্য করবো বলে ওয়াজ আইয়া হইছ রুটি সিন্নি ইটা পারে না, রুটি সিন্নি ইটা পারে না, মাত খেয়াল করতেন রুটি সিন্নি পারে না। ওখানে আমি মনে মনে আটাইতে খুতবাত কিতা বলেছি আমি ভাবি লেছি বুঝলেন একে মাতিল কিতা। আচ্ছা খরকে মাতিছেন আমি জানি আর না, তবে গরুয়ে বেয়াদবি করলে তওবা করানি লাগে না। আমরা জানা মতো গরুয়ে বেয়াদবি করলে তওবা করানি লাগে না। শহীদুল আলম চৌধুরী থাকতে সময় শাহাবুদ্দিন চৌধুরী আসলা আপনারা চিনেন তো, আমরা মধ্য এলাকান দিয়ে একবার এমএলএ হয়েছিলাম। আমি এই সময় রাঙ্গাউটি আমার মরহুম মফুর হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ইসলামের বিদগ্ধ পণ্ডিত আসলেন মাতিবা তোলা জিনা কইতে আনি না জিও কইতে বড় করে কও জিও বেশক যাইন আপনার উচ্চ আলিশান দরজা সম্পন্ন এক হক আলিমে দিন আসলাম আর ঠিক না দিবা সাহেব ও তান মাদ্রাসা তখন আমি পড়িতাম বুঝছেন। তো তাই না আপনার ওই সময় আপনার বিধানসভা ইলেকশন আসলো আর ইলেকশনের মিটিং আসলো সিরাজভট্টিত মাঠটা বালা করে খেয়াল করবো। আমি ওয়াজ পারতাম না কতগুলি গপ করিয়া আপনারা সামনে থাকি যাই নইলে গপ দেখবেন করবো দেখবেন হাসা করবো মিশা করতাম। তো মিটিং হইতো খুব বালা করে স্টেজ বানানি হয়েছে। স্টেজ বানানির ঘরে দেখা যায় এখানে আপনার স্টেজে আইয়া ভাষণ দিলা সর্বপ্রথম যারা আপনার বক্তব্য পেশ করলা এরার মধ্যে থাকিয়ে শাহাবুদ্দিন চৌধুরী এই না আপনার খুব গরম হইয়া কত বিল আপনার তোমরা এর গালাগালি করছো আর এটা বেজান মাতিছ আল্লাহ মাফ করুক কয়টা মরাজিটায় মাত পড়ে গেছে। যাই হোক এর পরে আপনার শহীদুল আলম চৌধুরী সাহেব মরহুম মফুর তাই নেইছেন তাই নাই এত শিয়ান মানুষ আর এটা হাররা উপর আপনার মাল আসলা তো ও কোনাকুনি বাটে আপনার তাই না কতক্ষণ মাতিছেন। আমরা উড়ুতা মানুষ ফুটপাতে বইয়া ঘুমিয়া আরো তোলা বাদে ও আপনার এক 2 নল হদারে আরো এক স্টেজ ওই সময় বান্দা চলে ওখানে হইতো গিয়ে আপনার মিনিস্টার গৌতম রায় আপনার মিটিং। তো গৌতম রায় আপনার ও জায়গা তাইলা আইয়া আল্লাহ কয়জন মানুষে কইলা এটা একবারে শুনা কথা কইয়ার যে আপনার শাহাবুদ্দিন চৌধুরী বড় বেজান ইটা হইছ এটা কইয়া মাতিয়া লাভ নাই ও মাতর নেন তোলা বাঙ্গিবা। গৌতম রায় উঠিয়া উত্তর দিতরা আচ্ছা হি মাতক হকে কোনটা হেন কোনটা কইছুন মাত খেয়াল করবেন হি মাতক সাবুয়ে মাতক সাবুয়ে মাতক সদরি কোনটা কইছুন সদরি কোনটা কইছুন মানে সদরির খামড় বিষ আছে এইখানে এটা বুঝবাইছি মাত খেয়াল করবেন। আর সাবুয়ে যদি গালি আইনতে কোনো অসুবিধা নাই এটা তার মাতিয়া লাভ নাই। তো এই মাহাতি কানলা আপনারা শাড়ি দেখ আমি জিকাই আর তৈবুর রহমান সাহেব থাকতে সময় নাও করলেন না করলেন কেউ হয়েছে আর বাদ দই মাতর আর আমরা অত লম্বা লম্বি করিয়া লাভ না। এটা একটা বার হইছে এটা হলো আউরি জৌরি মাতিবার এটা যত আউরি মাতেন এটা মানে ফেসবুকও বাদে আপনার কাটিং করিয়া ছাড়েন ফাওনা নি এটা কোরআন শরীফের অর্থ ভুল করিয়া তুলিয়া মানরে কইলেন কেউ কিতা হইল ও ওটা কইয়ার গরুয়ে ভুল করলে আর কোনো অসুবিধা হয় না। আচ্ছা একটা জিনিস আপনার তবে না কইয়া ভাড়া দাম না কমন সেন্স বুঝুন মিলিছে বাংলাতে কই না খান্ড জ্ঞান হিয়ালে বান্দরের কাছে খুঁজিছিল বলে আমি গাছ পাইতাম পারি না আমারে দুগ্গো আঙ্গুর দেব হিগুর লোকে ফেট পাল্লা আসলো না হইল তোমার আঙ্গুর কিলা দিতাম ইটা খাইয়া লাভ হইতো না এটা টেঙ্গের বান্দরে হো ও ইয়ালে দেখলো বলে এখন তো ফাড়াও জানি না আর বেটা কর টেঙ্গা ও কইল আচ্ছা বেশ টেঙ্গা হইলে দিও না আসলে বান্দরের মকসুদ কিতা মাতো না খাবাইতো না বান্দরের মকসুদ কিতা খাবাইতো না। আচ্ছা নবীজির জবানাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজি রুটি খাইতে এটা আসানি মাতো না তোরা এটা আসানি। আচ্ছা নবীজি যে খাদ্যটা পছন্দ করতা এবং প্রধান খাদ্য আরবের বর্তমানে এগুলো যদি আমরা ইনকার করি মুসলমানই একটা মা তৈল
আচ্ছা সিন্নি আপনি করতা মাতমালা করে বুঝবা একেবারে আমরা দেশের যত সংস্থা আছে সব সংস্থা আপনার যারা হকর উপরে সাবিত আছেন আমরা এরারে প্রাধান্য দেই। নদওয়াতুত তামির যে জমাত আছে এই জমাতের মাঝে অসংখ্য অগণিত আপনার ওলামায়ে দ্বীন হল আছেন যারা তাকে আপনার দ্বীনের উপযুক্ত ভাবে প্রচার মাত হাসানা মিছা। আর আমার লাখান 2-4 জন নাই তারা হ্যাঁ এটা দিনের জোর খাটিতে না এখন ফাগলে পানি গালাইলো ফটো আর হিজলা খায় করবে বালা মানে আট ভাঙ্গে খার ও আমরা কই আর কিতা জানাইনি ও হেরা কথা সারা ইলা নাই মাঠটা বালা করি খেয়াল করবা। আচ্ছা আমরা অর্থাৎ সিন্নি করেন সিন্নি কইতে সময় তো মনে করেন অত খেও আপনার জিকাইবা হুরুতা কিতা সিন্নি বলে ফুল্লাও সিন্নি বুঝিও মাঠটা কিতা সিন্নি ফুল্লাও সিন্নি খেয়ে কইতরা কির সিন্নি কির কিতা ফুল্লাও কিতা তো আমরা বুঝবইয়া তবে আজকাল তো হুরুতা কির বে শুনলে জানি না কিরিলে জানি না খেয়াল করিও। আচ্ছা কিতার লাগি জানি না এটা আপনারা দেখবা আসাও জানি না কম যায় তো যাও তো কির দেখু এগু মুসলমানে খাবার যাই যাচ্ছে না তো না তোরা যাই যাচ্ছে না এগু কিতা দি বানানি হয় ও তো চাউল দিয়া চিনি দিয়া নাইকল দিয়া কিশমিশ দিয়া কাজু বাদাম দিয়া ও ওটা সারা দিয়া আগুন দি ভিজাইয়া ওগুলো আপনার একত্রিত করিয়া তো ওগুর নাম কির না নিচাব মাঠটা খেয়াল করবা। কেউ আপনার খিচুড়ি দেন তো খিচুড়ি ওয়ালা ও ইফতারের সময় বেশি মসজিদ খিচুড়ি নেই ও তো মানর খাদ্য যে গু মানরে দেন মাতো না তোলা। আচ্ছা রুটি যে গু মানর খাদ্য নি না গরু বৈশর খাদ্য মানুষের খাদ্য ও মানুষের খাদ্য দিয়ে একজনে সিন্নি করলো এগে যদি কয় পারে না ওইটা একটা আখলর মাত হইল নি খাম নাই কিতাবের মাত তো কিতাবের খাম নাই কিতাব কোরআনের খাম নাই তো কমন সেন্স যেটা আরি ওটা আপনার যে সময় মানুষের থাকি আপনার কিতা হয়ে যায় যায় বরবাদ হয়ে যায় ওই সময় মানুষে আলতু ফালতু মাতুন এর লাগিয়া দেখবা আমরা ওয়াজও গেলে আমরা ইটা মারতাম আমরা বালাও লাগে না আর ইটা নিয়মও না সমাজে ফিটনা চড়ানি বালা নাই আরো কত মাত ফলি রয়েছে ওখানে মাতিয়া শেষ করা যান না আর ইটাই আউরি মাত মাতিবার দরকারটা কিতা ওই যে জায়গা বিশৃঙ্খলা বললো যেটা মানুষের আলোচনা কতটা সমালোচনা কতটাতে আমরা এটা হারাম নিতে পারে না নিতে জায়েজ নাই নি তে হুজুর আপনি তোলা কইবা তে ও মাতখান মাতিবা আমার 7-8 জনে ফোনেও কইছেন ও না ইয়া আল্লাহ খালি বেরি বেরি ও মাতো খান কইতরা ও আমি কোনাকুনি আপনারা কইলাম বেজার হইছো না খুশ হইছো ইবাজু আমার দেখিয়া লাভ নাই ও জানে কই করিও আর জানে কই করিও না আমরা দেখবো তুমি তাই সিংহ করতে যদি আরাম করতে দিয়ে করো তাহলে মারতে পারে মানর খাদ্য যদি হয় না আর যদি কুখাদ্য দিয়া যদি আপনি শুরু করো মানের বাটিয়া নষ্ট করা এর লাগি তো মদ খাওয়া যায় হারাম মদের ব্যবসাও হয় মদর দোকান দেবাও হারাম কোনাকুনি মাত আপনারা সন্তুষ্ট হইছেন এর লাগি ইটা মাত লইয়া আপনারা বিভ্রান্ত হইবা না। আর একটা জিনিস আপনারা খুব ভালো করে জানিয়া যাইবা যে ফুন্না যত মানুষের যত কাম করছেন এটা বালা মানের ফলো করিয়া কাম করছেন। এই যে শাবানের মাস যেটা এই শাবানের মাসে রুটি সিন্নি যে গইয়া তাহলে গিয়ে আপনার সুন্নত এগুলো কি সুন্নত পারলে আপনারা করেন জানি সুন্নত যে গইগু সুন্নতে মুআক্কিদা নাই না পারলে গুনাহ হইতো নাই আর করলে যদি কেউ কয় হারাম পারে না জায়েজ নাই তে খাইলে এটা দাঁত ভাঙি যায় তার দাঁত নাই কি গে লাগাইলে এটা খাইবা হ্যাঁ। আচ্ছা যেগুলো আপনার নাক নাই এগুলো আচরে আর সিনা বিঠিয়ে সমান না বাঁচো না তোরা নাক বিলকুল নাই এগুলো যদি আপনার সিনামিট কত খান নাকও হারাই দেও না বুধবাইলে নতুন হারাইছে এর লাগিয়ে আপনার এক প্রকার প্রাণী শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন গুলেস্তা কিতাবর মাঝে আমি পড়িছি গুলেস্তা কিতাবও আনছেন গিরদুনি যে ঘুরে হয় না আমরা বাসায় শকুন ও শকুন দে আপনার আতর হুঙ্গাইলে লগে লগে মারা যায় হ্যাঁ দুর্গন্ধরে খুব আপনার পছন্দ করে ওলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুগন্ধি এবং দুর্গন্ধ যুক্ত কিছু আপনার আল্লাহ কামুল হাকিম পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন। যেমন কোন প্রাণী সুগন্ধরে পছন্দ করে দুর্গন্ধরে পছন্দ করে মানব জাতির মধ্যে আল্লাহ এমন একটা বৈশিষ্ট্য দিছেন জমিনের মধ্যে আপনার যে বাচ্চা আপনি জন্ম দিলা বাবা এখন মাঠটা বুঝিও এই বাচ্চাটারে
আল্লাহ রাব্বুল আলামিন ফিতরতে ইসলামের উপরে জন্ম দেন। কিতার উপরে? ইসলামের উপরে জন্ম দেন। ফাআবাওয়াহু, তার অভিভাবক ইহুদিদানি, তারে ইহুদি বানায়, ওয়া ইউনাসিরানি ওয়া ইউমাজ্জিসানি, তারে মজুসি বানায়, তারে বুত পরস্তি বানায়। এর লাগি নবীজির উম্মত হল লক্ষ্য করিও, সতর্কতা কিও, সতর্কতা কিও। আপনি আপনার সন্তানদের গড়িয়া তোলার দায়িত্ব হইল আপনার, আর আপনার সন্তানদের নষ্ট করার দায়িত্ব হইল গিয়ে আপনার। আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, আপনার সন্তানদের আপনি নিয়মিতভাবে প্রতিষ্ঠিত করতে পারবা। আর আপনি যদি বাবা সতর্ক না হয়, আপনি যদি মা সতর্ক না হয়, তাহলে আপনার ছেলে যেগু, সন্তান যেগু, আপনার মেয়ে যেগু বিনষ্ট হইব। এল্লাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর হাবিবে ফরমান, আলা, আলাবো মানে হুশিয়ার, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবককে জিজ্ঞাসা করবা যে, ও ফলনা, এই জমিনের মধ্যে তোমারে আমি আওলাদর বাপ বানাইছিলাম, তোমারে আমি আওলাদর মা বানাইছিলাম, তোমারে ফলনা মসজিদের ইমাম বানাইছিলাম, তোমারে ফলনা কৌমর নেতা বানাইছিলাম। এখন তুমি কৌছেন দেখি জমিনের মাঝে তোমার এই নেতৃত্বটারে কিলা তুমি আঞ্জাম দিসলাই। সেই দিন উত্তর দেওয়া লাগবো। গতিকে মুমিন হইলে একটা ফড়া দিতে আপনার গনি গনি বাসি বাসি ফড়া দেওয়া লাগবো। ই গোনাদি মুরাদ হইল মানে হইন নানি গনি বাসি চলিও, এক দুই গোনা নাই। ইকানোর মাত এক দুই গোনা নাই, ইকানোর মুরাদি মানা হইয়া থাকলো বুঝি শুনি চলা, বুঝি শুনি চলা। তে যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যাক আমি রুটির দিকে মাঠটারে আপাতত বন্ধ করে দিলাম। আমি মূল আমার বক্তব্যের মধ্যে আই। হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আতো বেটা মাটির দলা আপনার বান্দিয়া দিছে, আর দিয়া করো ফুজাইল ইবনে আয়াদ, অগুনতান তুমি আনামত রাখিও। তাই আনামত রাখছো। আর নবীজি ফরমাইছেন, হাদিস বর্ণনাত আসলাম, মাঠ ডাইভার্ট হইছে, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের আলামত হইল তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যে সময় মাতিব মিছা মাতিব। গতিকে আমরা মিছা মাতিতাম না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ কইতরা, হে ঈমানদারগণ, তুমি দেন আল্লাহরে ডরাও। আর আল্লাহ কামুল হাকিমিনে কইতরা, যখন তুমি দেন কথা কও, সত্য কথা কইও, মিথ্যা কথা কোয়া যেটা এটা আল্লাহ এত নিষেধ করছেন। নবীজি ফরমাইছেন, নবীজি ফরমাইছেন, ইজতানিবু কাওলা যুর, তুমি দেন কিতা করো, মিছা কথার থাকি তুমি দেন পরহেজ করো। ইজতানিবু কাওলা যুর, আল্লাহর হাবিবে বাধা দেন, তুমি দেন মিছা কথার থাকি তুমি দেন কিতা করো, বিরতি গ্রহণ করো। আল্লাহর হাবিবে ফরমায়, কারণ কিতা, ফাইন্নাহা উম্মুল কিযবু ফাইন্নাহা আল কিযবু উম্মুল কাবাইর। আল্লাহর হাবিবে ফরমান, খেনে মিছা মাত যে হইল কবিরা গুনার মা। এর লাগে আমরা ওয়াজ করতেও মিছা মাতিতাম না, ওয়াজ হুন্ডায়ও মিছা মাতিতাম না, মসজিদের ইমামেও মিছা মাতিতাম না, মসজিদের মুক্তদিও মিছা মাতিতাম না, স্বামী স্ত্রীর লগে মিছা মাতিতা না, স্ত্রী স্বামীর লগে মিছা মাতিতা না। অর্থাৎ আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি যদি প্রকৃত ইমানদার হন, তাহলে আপনি মিছা মাতিতে পারেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কিতাব কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়ানে হে ইমানদার হল, তুমি দেন কিতা করো, তুমি দেন কিতা করো। আল্লাহ কইতরা, তুমি দেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন পরিপূর্ণ ঈমানের উপরে ইসলামের ভিতরে দাখিল হওয়া মানে কিতা বলে, আপনি যে সময় ল্যাট্রিনও প্রবেশ করবা এই সময় আপনি মুসলমান, যে সময় বাজারও যাইবা এই সময় আপনি মুসলমান, যে সময় ওয়াজ মাহফিলে যাইবা এই সময় আপনি মুসলমান, যে সময় আপনি মসজিদে যাইবা এই সময় মুসলমান, আপনি ঈদগাহ যখন যাইবা তখন মুসলমান, যখন আপনি
একটা গরু কিনার লাগে বাজারও যাইবা তখন আপনি মুসলমান, আপনি আপনার যে কোনো বাজার মার্কেটিং যান, কেনাকাটার যান আপনি মুসলমান, আপনি আপনার বেচা বিক্রি যান আপনি মুসলমান। অর্থাৎ আপনার কাছে যদি এর মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে আপনি এখনো কিতা করুন দিলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়। তো বোঝা গেল কোরআন শরীফে আমরা নির্দেশ দিতরা আল্লাহ আমরা মিশা মাতিতাম না, আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে হামাইতাম মাঠ বুঝি হয়েছে নিজা বকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হইতে পারি যদি আমরার মুখটা কি মিশা মাতবার হইতো না। আল্লাহর হাবিবে ফরমাইতরা আল কিযবু উম্মুল কাবাইর, আল কিযবু উম্মুল কাবাইর, অর্থাৎ যত মিশা মাত আছে এক একটা মিশা মাত সব আপনার এভরি মিশা মাত, যে কোনো মিশা মাত হইয়া থাকলো, যে কোনো কত্রে আপনি মাতই না কেন আপনার মিশা মাতটা হইয়া থাকলো কবিরা গুনার মা। এর লাগে আমরা মিশা মাতিতাম না। আল্লাহর হাবিবে ফরমাইতরা মুনাফিকর আলামত হইল মাটিতে মিশা মাতিব। আর আল্লাহ আমরা কইতরা আমরা ডরাইতাম। অন্য আয়াত আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদার হল তুমি কেন আমি আল্লাহরে ডরাও। কেমন ডরানি বলে ডরাইবার হক যতখান অতখান তুমি তেন ডরাও। আর আল্লাহ কইন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত তুমি তেন মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তেন মুসলমান হইছো না। মুসলমান হারে হয়, মুসলমান হারে হয় মাট্টাওয়ালা করি খেয়াল করবা। আল্লাহ হাবিবে ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ও এই জান মুখটা কি নিরাপদ, মুসলমান জান মুখর ব্যবহারটা কি মানে কষ্ট হয় না। মা ফাতেমার জবানার তাকি রাসূলুল্লাহর জবানার তাকি সাহাবায়ে কেরাম হলে রুটি দি সিন্নি দিলা, আজ যদি বেটায় কয় আপনারই গো পারে না হারাম, তাহলে নবীজির উম্মত হল এটা একটা মিশামাত হইল নানি, এটা একটা মিশামাত হইল নানি, ইসলামের উপরে একটা বুহতান ছড়ানি হইল নানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে ক্ষুধার্ত অবস্থাতে বুকার্ত অবস্থাতে আল্লাহর হাবিবে ইসলামের জমিনের মধ্যে ফয়লাইয়া গেছে। আর ইসলাম আমরা বিনা মেহনতে পাইছি। ইসলামরে আমরা ডম বানাইতাম না, ইসলামরে আমরা ওয়াজের মঞ্চ যেটা এটারে পবিত্র মঞ্চ হিসাবে আমরা রাখতে লাগবো। এর লাগে হক্কানি আলিম যারা এরা আজ দিন পর্যন্ত আমি শুনছি না কোনো ফিতনার মাতমাতিতে। বর্তমানে দেখা যায় যত আপনার ফিতনাই জমিনের মাঝে আপনার ভারত এটা দেখা যায় আদনা মানুষ যারা এরাত তাকিয়া মাঠটা খেয়াল করবায়নি। কোনদিন আমরা শুনছি না যে বাসে চোখ কানা করে, আমরা জানি চোখ কানা করে ফাইজুই নিয়ে চোখ ফাইজু না করে নানি। এর লাগি আপনার হতে ঘাটে ফাইজুন পাইলে এটা বাঁচিও, হতে ঘাটে ফাইজুন পাইলে বাঁচিও। আর ওয়াজও দাওয়াত দিতে ওলা বুঝি শুনি দিও, খালি বেলচা মেলাইলাই আর মানের কাছ থেকে চান্দা লইলাই আর জেসা করে দাওয়াত দিলেইলাই, এটা আমরা দোষ নাই। ও জানি বুঝি দাওয়াত দেওয়া বালা নানি না তো না। অন্য যদি আজকে আপনার ইসুফ আলী সাবল্লা খান মানুষ আইতাতে কোনটা ফাইলাই না নিও না। হ্যাঁ আপনার ও অন্য ভিতরে বাঁশবাড়ি এলাকাত আমি কটা ওয়াজও গেলাম, বাঁশবাড়ি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব আপনার সভাপতি আসলা, কটা ওয়াজও গেলাম, আপনারা মাইকিং শুনছেন, কোনো মাত আমার থেকে গাইছেন নি আপনার মাতো না। আর আমি এটা জায়গা তো আজও আইজ আইয়াননি, আইজ মনে হয় 20-22 বছর থেকে আইয়া আমরা আপনার সিটাইবার লাগি কোনো মাত নয়া মাতিয়া গেছি, বড় করে না মাতিয়া গেছি। তাহলে ইসলাম চলের ইসলামর ভোটে ইটাতে বিভ্রান্তি যারা লাগায় এরারে আমরা প্রশ্রয় দিতাম না ভবিষ্যতে। ও কথা মানে আপনারা খেয়াল করবো। ও আমি ভুল করলে আমার আর দাওয়াত দিও না, মাত অনুশেষ। আর শরীয়তের নিয়ম হইয়া থাকলো কি, শরীয়তের নীতি হইয়া থাকলো আমি যদি ভুল করিতে করতাম পারি, কারণ আমি তো মানুষ, আমার ভুল নাইনি। আমি কিতা একেবারে আসানো রাখছিস নি, আমি কিতাও বা শিখিছি আর কিতাও বা করিলি এর ভিতরে ভুল থাকবো নানি। ভুল যদি সত্যিকারে আপনার ধরা পড়ি যায় কোন গুণীজনের কাছে আমারে যদি এক মানে আপনার হলে হলে যদি কইন বলে আপনার ও জায়গার ত্রুটি হয়েছে ভুল হয়েছে, তো শরীয়তের রায় ইয়া থাকলো আমি কথা কাণ্ডে রুজু করি লইতাম।
আমি মানি নিতাম যে ভুল হয়েছে খান ঠিক আছে ইগো ইয়া থাকলে ইসলামের ভিতরে এক স্থান ইগো হইলে এক স্থান অন্য আপনার এক ভাইয়ে আমি মাগরিবন নামাজ পড়িয়া মুসল্লা তারপর নফল নামাজ পড়তে আসি আমার দ্বারো গিয়া ও বাড়ির আপনার একবারে স্বাভাবিক যে বেড খানোর মাঝে আর ইফালঙ্গি খানো তাই নামাজ শুরু করে দিছ শুরু করতে সময় এই সময় আমার নামাজ শেষ হয়ে গেছে আমি হইলাম নামাজের লাগে আপনার যায় নামাজ পাক হইতো শর্ট খালি নামাজ পড়লে হয় না তাই এক রাকাত পড়িয়া আসছেন লগে লগে আল্লাহর বন্দার বুধ শক্তি বালা মানুষ বালা এবং ইমানের জুতি আছে ভিতরে নামাজ ভাঙ্গি লইছেন বাদ করছেন মাথো না বাদ করছেন এই সময় নামাজ ভাঙ্গিলে উজু যাইব নি না নমাজের ভিতরে তাকিয়া কোনো কারণে আপনি নমাজ ভাঙ্গিছেন উজুও যান না নমাজও নষ্ট হয়েছে না তো রিবার সরে নু আবার প্রথম থেকে তাই যায় নমাজ এখান বিষয়ে নমাজ পড়ি দেখেনি আমরা পড়িছি আহকাম আরকাম 13 ফরজ পড়িছি নানি এর মধ্যে তাকিয়া আপনার নমাজের বাইরে ভিতরে আপনার 13টা ফরজ যে গুণিগুন্তরে বাদ করা হয়েছে এর থেকে এক গুণানি আপনার যায় নমাজ যে পাক হইতো যায় নমাজ শব্দের অর্থ হইল যায় নমাজ মানে কিটা যায় নমাজ ফার্সি শব্দ যায় মানে জাগা আর নমাজ মানে নমাজের জাগা যায় নমাজ রে আপনার যায় নমাজ হইলে অসুবিধা হয় না আর শবে বরাতের রাইতে শবে বরাত হইলে বেড়া লাগি যায় আর ওগুলা পানি নফলার গেছে একটা দিন শুনলাম না কোন মেসাবে কইতে যে যায় নমাজ যেটা এটা শব্দ ভুল এটাও তো ফার্সি তো শবে বরাতের তো ফার্সিতেও কিটা হইল হ্যাঁ তো কইতরা কোরআন শরীফও হওয়া গেছে না কোরআন শরীফও শবে বরাত খান থেকে পাইতো কারণ কোরআন শরীফ এখানে আরবি হ্যাঁ কোরআন শরীফ এখানে আরবি তো হিসাবে দেখা যায় কোরআন শরীফও আরবিতে লেখা ইনো তো শবে বরাত হইবার কথা না ইনো লাইলাতুল মুবারাকা আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ও আয়াতের তাফসীর আর হলে আপনার কিতাব কোন কইছেন ওখানে আপনার আলিম যদি ইনতে পাইবা আর আমার লাগান আগাটা লিইলে তো ইবা যাইবারও কথা নাই অতমান বলিছে না ইয়ার হয়তো কিতাব তো হিসাবে অত আউরি মাত মানরে খানা লাগানির একটা ব্যাপার নাই তো এই রাতকুল লাগিয়ে আপনার কোনো নামাজ নাই কোনো কিতাবও পাইছি না আচ্ছা কোন চাই একটা মার কোনো কিতাবও পাইছি না আর নামাজ নাই নামাজ বাসবাড়ির কোনো মানে পড়িসলানি কোনোদিন আল্লাহ ভিন্ন অন্য কোনো কারণে মাতো না বড় করি কো না তো নামাজ মানে আল্লাহর ওয়াস্তে পড়ে ইনো কিতাব তো কই কিতাব করতে কমন সেন্স থাকলে ওখান মানিলে আস না নামাজ জেগে পড়ে রেগে আল্লাহর লাগি পড়ে হ্যাঁ তার কিতাবের খান নাই তো রোজা নাই আচ্ছা এই রোজা ধরলো এই রোজাটা ধরছে আল্লাহর ওয়াস্তে নানি কোন পাগলে আপনার আনা খাইয়া রইব নি মানে দেখতা করিয়া দেখলে বোঝা যায়নি ওকে রোজা ধরছে যে ফেটো কোনটা নাই দেখলে বোঝা যায়নি তো রোজা মানুষের ধরে খাস নিয়তে এর লাগি তো হদিস শরীফে আইছে তিরমিজি শরীফের হদিস হইল হদিসে কুদসি আসৌলি ওয়া আনা উজজা বিহি রোজা আল্লাহ কইতরা আমার লাগি আর রোজার জাযা আমি নিজে আল্লাহ ও সুবহানাল্লাহ তো যাই হোক ও ইটা খালি মানর ইবাদত ইত্যাকে হরানি ইটার মূল কারণ ইয়া থাকলো কিটা জানেনি আপনার মন্ত্রী আপনার আসামর মুখ্যমন্ত্রী যেমন আমরা মাননীয় খিতায়নের নাম আমি পাই না হো না তোলা ও হেমন্ত নানি হেমন্ত বিশ্ব শর্মা ও এই যদি আলগাপুর আইন আগামী সোমবারে বাজার বাড়া মানুষ বেশ জমই নেন আলগাপুর দেখিও আপনার বাজার বাড়ে হায় রে বেঠিন আস্তাগফিরুল্লাহ হায় রে বেঠিন আমার লগরে মেসাবরে একজনে কইল বলে আমার ফুয়ার বউ চাইয়া আপনি ঢুকা না বিলে ভাড়ায় না বিলে না পাইয়ান না বিলে তেলকা করে বাজারে যাইব গিয়া বইলে এটা একটা মাথের লগর মাত নিবিলে কই আরু আলগাপুরে বাজারে যাইব কি সোমবারে গেলে দেখবা বেটিন তোর অভাব নাই বৃহস্পতিবারে কম উঠো ইটা মাত একবারে হাসাও আটা যায় না বেটিন তোর যন্ত্রণায় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম মেলাত তো গেছি না যাইও না বাক্কা 20-22 বছর আগে গেছি বেজান গেছি আচ্ছা এলখু আর ইবা যাই না তো মেলাত গিয়া দেখিও খালি বেঠিন আর বাজারে গেলেও বেঠিন তেও না আপনার সোমবারে মুখ্যমন্ত্রী আইবার আগে আপনার ই জায়গা 4-5 দিন আগ থেকে সিপাহী অকল লামানি হইব না মাতো না তোলা সিপাহী অকল লামানি হইব না কিতার লাগিয়া পথ পরিষ্কার হইতো কত ভাত্তর আসেনি তা হরানি হইতো কোনো বাঙ্গা থাকলে ইকনে আপনার কিতা করা হইতো গোড়া হইতো এর বাদে 3 দিন আগ থেকে রাডার লাগানি হইব ইনো কোনো বিধ্বংসী অস্ত্র আইয়া কোনো মানুষে রাখেননি কোনো বোমা সমা ফিটননি যেটাই না আপনার আগে ঠিক করিয়া রাখাও তো বুঝা গেল ইনো কিতা ইস্যু কিতা বলে ইনো মুখ্যমন্ত্রী আইতা ইনো কিতা আইতা হ্যাঁ
এই না আপনার সিএম আইতা, চিফ মিনিস্টার আইতা নানি ওলা নানি। তো এই না আইবার আগে যারা থাকবেন এরা সেলা নানি, এরা সেলা নানি। ও বলা কেয়ামতের আগে দরজা লাইবার আগে সেলা চালিব, গুণ দরজালোর সেলা, ও গুণ দরজালোর সেলা। যেগুনতে মানুষের ইসলাম থেকে হরাইবার লাগি চেষ্টা করুন, এগুন দরজালোর সেলা, এগুন থেকে আমরা হুঁশিয়ার থাকতাম। তো যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মুনাফিকের আলামত হইল কি কটা? তিনটা। নাম্বার 2 কিটা? বলে নাম্বার 2 থাকলো কি আল্লাহর হাবিবে ফরমাইতরা ইজা তো ওয়াদা ইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা দেতে তার খিলাফ করব। আর 3 নম্বর হইল ইজা তুমি না খানা, যদি আনামত রাখা হয় তাহলে আনামতের খেয়ানত করব। কিটা করব? আনামতের খেয়ানত করব। তো ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রেখেছে, বেটায় মাটির দোলা আপনার বান্ধিয়া দিল, আর কিতা খর আপনার কিতা বলে ওগুন আপনি আনামত রাখুয়া। আর তার লক্ষ্য হইয়া থাকলো যে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো আবু ডাকাইত রইছেন, যেমনি হুনবা সোনার মশা লগে লগে যাইবা গিয়া। তাই না তো তওবা করছেন, ও তওবার মাত্র আছি, তওবা করছেন, তওবা করিয়া বই রইছেন আনামত লইয়া। কারণ মুমিনে আনামত খেয়ানত করে না, মুমিনে আনামত খেয়ানত করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বই রইছেন। ও সময় কেন দেখা যায় সোনার মালিক যে আসলো, সোনার মালিক যে আসলো, হে আইলো, আয়া দেখে হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যায়। এই নো আপনার কিতা কতরা এই আবো মাটির দোলা গুলিয়া বই রইছে। হি আপনার কিতা করছে? কইল তে আমার ওগু দিলাও, তার তো পরীক্ষা হয়ে গেছে। কইল না মা ঠিক আছে। আর ওগুলো ইয়া গেছে, আর হরিয়া গিয়া চাইলো ফলাই তো রুমাল খুলিয়া দেখে আস্তা মাটির দোলা শোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতার লাগি হইল? বলে পাক্কা মুমিন হয়ে গেলে, মুমিনের হাত লাগলে মাটির দোলা কিতা হয়? শোনা হয়ে যায়। এর লাগি মানুষের মধ্যে আপনার 2টা আপনার গুণ আছে। একটা গুণ হইল মানুষ যদি মানুষ হয়ে যায় তাহলে জমিনও ভাড়া দিলে জমিনের আপনার রং বদলি যায়। আর মানুষ যদি আপনার বেকার বনি যায় তাহলে এই জমিনটা বরবাদ করিলায়। এখান দিয়ে আমি বিশ্লেষণ বা ব্যাখ্যা করি জিনিসটা বুঝাইয়া দেই। ও আজিটিলা এলাকার যদি কোনো একটা ডাকাইতে পুলিশের খাদায় বাড়িঘর মানুষের জ্বালাইয়া বাঙ্গিয়া ফেলাই দিছেন, অনাইয়া যদি টিলার বেটো ঘর বানায় তাহলে আজি টিলার মানুষ ঘুম আরাম করে দিব না। না কেনে বলে যত বালা মশারি হোক, মশা এক ঘুমাই গেলে মশারির আর কোনো গুণ থাকে না। আর অনা যদি আইয়া ফুলতলি সাবর আওলা দল্লা কান একজন মানুষ আইয়া যদি আপনার অনাইয়া এখন বাড়ি বানাইলেন তাহলে ইনো থাকি মানুষে ইসলামের তালিম, ইসলামের তরবিয়ত আনব। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল আমরার ফুন্না মানুষে কইছেন বালা মানর ফাগুড়ি বইও, বালা মানর জুত্তা বইও, বাদ মানর ফাগুড়িও বইও না। বালা মানর জুত্তা বইলে লাভ কিতা হয়, আর বাদ মানর ফাগুড়ি বইলে কিতা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিবের সাহাবী, যে সাহাবীর নাম হইয়া থাকলো গিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনে সাহাবুন না আলাইন হওয়া হইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদের অভ্যাস আসলো নবীজি যে সময় স্যান্ডেল কুলিতা, ও সময় কেন তেন স্যান্ডেল ওখান গিয়া বুকুত লইয়া ঘুরা আরম্ভ করতা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বড় দুর্বল মানুষ আসলা, কোটি কোটি ফাও আসলো। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে আটিয়া যাইতরা, যাওয়ার সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবায়ে কেরাম হলে দেখিয়া একটু আসি দিলাইলা, মানে তানে লইয়া তোলা ফুর্তি করলা, ঠাট্টা করলা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আটিয়া যাইবার পথে আপনার সাহাবী হলে আমার টেং বাসাইয়া বড় আসিছেন। আল্লাহর হাবিবে বুঝতে পারলা যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে লইয়া সাহাবায়ে কেরাম হলে আপনার কিতা হল্লা, ঠাট্টা হল্লা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এমন এক ধর্ম, এই ধর্ম আপনার বালা খাম ছাড়া বাদ কোনো খামর জায়গাও নাই। ইসলাম ধর্মর নীতি হইল গিয়ে আপনি সেপ পালাইতে বৈষ্ণব দি ফেলাইতেন, সেপ পালাইতে বৈষ্ণব দি খেয়েও যদি ফালাইতে হইল গিয়ে আপনার মকরুয়ে তোহারিম ফালাইতো না, আর যদি কেউ ইনকার করিয়া ফালাইতে এইগুলো লগে লগে কাফির হয়ে গেছে। মাত খেয়াল করছেন ফসিমর অত দাম খেনে বলে ইতাইয়া কাবা শরীফ, ইতাইয়া আল্লাহর ঘর, খানা কাবা তৈয়া ফা দিয়া যদি তুমি ফুটো ঘুমাও যদি তে খানা কাবা দেখান এখান তলে দি যাইব কিনি, মাথা না তোলা তলে দি যাইব কিনি। আর তুমি হুবে দি ফা দিয়া খানা কাবার তৈয়া মাথা দিয়া ঘুমাও যদি তে খানা কাবা কিতা উপরে দি যাইব কিনি না, বলে তে লাভ কিতা। কোরআন শরীফ আল্লাহ কইতরা ওয়া ইন তুআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ আল্লাহর যত নিদর্শন আছে অত নিদর্শন দে তাজিম করা হইল অন্তরের ফরেজগারি। এর লাগিয়া ফৈসমে দিয়া সেপ পালাইতায় না, কারণ ইবাই আল্লাহর ঘর। এখন ফুমে দি ফেলাইতায়, দক্ষিণে দি ফেলাইতায়, উত্তরে দি ফেলাইতায় ফালাও, কিন্তু ঘুমানো এই কথা রাখিও যে উত্তরে দিও আল্লাহ আছে। মাত খেয়াল করবেন বলে ফৈসমে দি খালি আল্লাহ, ফুবে দি নাই, দক্ষিণে দি খালি আল্লাহ নাই, উত্তরে দি নাই। এর কারণে উত্তরে দি আমরা ফসরাব খানা বানাই, এর লাগি দক্ষিণে দি বানাই বলে নাইলা কোনো না রায় নাই। আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেতেই আমুক করো না কেন ওতেইয়া তুমি আল্লাহ পাইবাই। এর লাগি শরীয়তের মাসলা হইয়া থাকলো তুমি কোন নতুন জায়গাত গেছো, যাওয়ার পরে যদি এই জায়গা ফুক পশ্চিম তুমি আরি যাও, বর্তমানে মোবাইলের যুগ, মোবাইলও কম্পাস আছে, বার করিয়া ফুক পশ্চিম নির্ণয় করি লইলা। এখন আপনার লগে কম্পাসও নাই, এই জায়গা স্থানীয় কোনো মানুষ নাই যে একজন মানুষের আপনি জিকাইতা পশ্চিম কুনতেইয়া। আর হালাকে যে টাইমটা, এই টাইমটা আপনার নমাজের অন্তিম সময়। এখন আপনি কিতা করতা বলে আপনি নমাজ পড়িতা, ফুক পশ্চিম কিন্তু চিনুন না। তখন আপনার লাগি শরীয়ত হইয়া থাকলো, আপনার দিল দিয়ে আপনি মাথা কোয়া যেতইয়া দিলে আপনার গুমান করে যে আমি অতইয়া পশ্চিম হইব, আপনি নমাজ আরম্ভ করিবে কোয়া। হালাকে ফুবে দি যদি নমাজ পড়তে নমাজ হইব, পশ্চিমে দি নমাজ পড়লে তো নমাজ হইব, উত্তরে দি পড়িলে হইব, দক্ষিণে দি পড়িলে হইব। তবে শর্ত হইয়া থাকলো গিয়া 8 রাকাত পড়িছ, পড়িয়া সালাম ফিরাইছো, 8টা একজন মানুষে গিয়া হইলা কিতা বলে আপনি নমাজ যা পড়িলেছেন ইগনেন উত্তরে দি পড়িছেন। এখন আপনার এই 8 রাকাত আর গুরানি লাগতো নাই, আবার হইলা থাকি পড়া লাগতো নাই, বাকি জোর হইতে 4 রাকাত পড়া লাগবে জিকাই। আর আপনার আর ইনো জোর আপনার হইলা কুর 4 4 8 বাদে 4 রইল না 2 রইল। আপনার আর ইনোর মানুষ 2 থাকে না 4 থাকে, 2 নানি মাত্র 2 রাকাত হয় তাক বলতা তো ঠিক। হ্যাঁ, মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। হ্যাঁ, আগে আপনার মানুষে কম জানতা, এর কারণে এবাদতি বেশ করতাম না নিবিলে না। আগেও মানে জানতা, আগর মানুষের ইমান যে গুইগু আল্লাহর প্রতি বড় শক্ত আসলো, আর আমরা রিগু যে গুইগু দুর্বল। আমরা এখন মাসলা পাইলেছি নফল নামাজ না পড়লে কোনটা হয় না, মাত্রা বুঝিও ঠিক আছে। নফল নামাজ না পড়লে কোনটা হয় না, এখান বিলকুল বিল ইত্তেফাক একমত জায়েজ। কিন্তু আপনারা জিকাইয়ার ই নমাজের লগে যদি পড়লে কোনটা হয় না, তে জোরের লগে জোরই নফল কইয়া 2 রাকাত নমাজ এড হইল কি ওখানে উত্তর কে দিতে পারবেন? আপনারা ইনকে পারবেন? ওই আচ্ছা, আপনারা পড়িও মাঠটাওয়ালা করে খেয়াল করো, খালি মেসা বকলরে দোষ দিও না। আম যারা তুমি টাইম পড়োনি, এখন বালা করি মাঠটা খেয়াল করো, বালা করি মাঠটা বুঝবা, বালা করি মাঠটা বুঝবা। আমরা যে নমাজ যে গু পড়ি, ই নমাজের মাঝে জোর ই নফল হইয়া 2 রাকাত যে নিয়ত যে গুই গুতো সংযুক্ত জোর নমাজের লগে নানি, তে তো বুঝা গেল ই নফল ইগু জোর নমাজের লগে ই 2 রাকাত খাস। কিন্তু এখানে নফল এটা ঠিক আছে, নফল যেটা এটা আপনার না পড়লে কোনটা হয় না, এখান মাত হাসা ওইলে এখান তো মাত ঠিক না নিবিলে ই 2 রাকাত নমাজ জোরের লগে আছে, মাত না ওলা নানি। এখন আপনারা জিকাইয়ার ও যে আপনারা অর্থাৎ নতুন নতুন মাস্টার সকল স্কুলও আইছেন যারা, এরা
আপনার টেটর চাকরি পাইছেন এইন কেমন আগে আইছেন বলে এইন টেটর মাস্টার এইন কিতা মাস্টার ভাইজান আপনারা কইছেন দেখি আপনারা ইউটিউব যারা চালায় এরা বেশি জ্ঞানী থাকেন হাসাল লগর এরা বেশি জ্ঞানী টাইনটান্ডে আমরা মায়া করি শ্রদ্ধা করি হ্যাঁ ও অর্থে এরার যে প্রচার যে যদি নেক নিয়তে হয় প্রচার হইল নেক নিয়ত কিতা বলে এটার থেকে মানুষের ইসলামের আলোর পথে আলোকিত করবা মানুষে শিখিবা তার ইউটিউবটারে আমরা পছন্দ করতে হইব করতাম না হ্যাঁ আপনার আর নিয়ত ওলা থাকে জানি এর ভিতরে আল্লাহর ওয়াস্তে কোনো কাম করলে দুনিয়াও লগে পাওয়া যায় না তে আপনারা মাঠটা বালা করে খেয়াল করবা ও যে টেট যারা পরীক্ষাত বইয়া আপনার টেট পাস করিয়া বাজে পার্সেন্টেজ অনুযায়ী এরা মাস্টার হইলা এরা মার্কর পার্সেন্টেজ টেট পরীক্ষাত বইতে হইলে কত লাগে আমি বেশ জানি না কত লাগে 60% কি কম হইলে হইব নি মাতো না ওই তো না হ্যাঁ এই লাইন টেটো বইটা এর আগে যদি আপনার 60 কম যদি হয় তো এন কিতা দেওয়া লাগে বলে বেটারমেন্ট দেওয়া লাগে না এন মার্ক বাড়ানি লাগে কিনা ভুল হইতে পারে বা তুমি লগে শায়দ আসানি না মিশা বলে না না খালি পাস হইলে হয় তো পাস কত বলে 30% হইলে তো পাস ও 30% মাস কালা যাই এই টেটোর টেবুলে বইতে পারবানি বড় করে বইতে পারবানি এই পরীক্ষা দেখব কেন দুনিয়াত না আখেরাত দুনিয়া এই বেটা পড়িল তো হেরান হইল ওইয়া আর পরীক্ষা দিয়া পাস তো দূরের কথা এই টেবুলে বইবার সুযোগ নাই এই পাস নাই পাস তো বুঝা গেল এই পাসের কোনো মান নাই তো এই যে আপনার 60 যে মার্ক তুলিল 65 70 75 85 90 স্টার মার্ক এগুন আপনার স্টার মার্ক যেগুন এগুন কিলা করিয়া তুলিল পাস মার্কের উপরে নেন বাত বুঝবা আপনারা কোনো বেড কমেন্ট মানবা না পাস মার্কের উপরে পড়িল নানি মেহনত করলো নানি যে জিনা তা কইতা বড় করি কও পাস মার্কের উপরে নানি তো পাস মার্কের উপরে যদি মেহনত করায় দুনিয়ার টেট পরীক্ষাত বইতে পারলো তো বোঝা গেল আবার পাস করা বহুত দূরত করা হবে সুযোগ পাইল ওলা আল্লাহ আঠান বেস্ট বানাইছেন ই বেস্ট ঠিক নাই আপনি ফরজ পড়িলে খালি পাস মার্ক হইল কিটা হইল খালি পাস মার্ক ও আপনি ফরজ পড়িয়া মনে করেন নি ব্যস্ত ঘুরাফুর যাইবা গিয়া হ্যাঁ তো এর লাগিয়া আপনি মার্ক বাড়াইতে লাগবো মার্ক বাড়াইতে হইলে কিতা আউয়াবিন নফল চাষ্ট নফল ইশরাক নফল ওইটা আছে না তাজুদ নফল এলকু বেটা জোরু হলেন না আর হিগনের নামটাকে হইত এর লাগিয়া আপনার আগর বেটিন যারা এরা ইটা নামাজ খুব পাবন্দির সাথে পড়িতা হিসাবে তারার তাকিয়া আমরা বান একমত নেই কেন ও খুব খেয়াল করিয়া নফল নামাজ খানেন ছাড়িও না আর ইকান খাইল কইও না বলে অমুক মৌলানা কইছেন নফল নামাজ ফরজ এখন অমুক ফরজ কইয়ান না এল কোলা হইছে আমরা আসর তো আর আপনার 8 রাকাত নামাজ নাই মাত্র 4 রাকাত ও ইমাম আযলা মুক্তদিও আযান দিও ওয়াকামত ইনে কিতাব লাগি বলে নামাজের মাহফিল হিসাবে আচ্ছা ওয়াজের মাহফিল হিসাবে তো আরো বেহতর আসলো না নি আইজ খান কমপক্ষে সুন্নত পড়ি সারা মিলিছি সুন্নত খান পড়ি আচ্ছা অন্য দিন সময় কম তামসা বেশ জায়গাও কাম করি ইনো আর দাওয়াতো মানুষ 4-5 জন একামত দিলা জমাত করিলাই সেদিন কিবা বুঝা গেল তোমারই মাথি গান্ডে মানা গেল ওয়াজের মাহফিল মানুষ চুপটা বইছে এদিন তো 4 রাকাত সুন্নত পড়ার সুযোগ দেওয়া বালা না তুই তা খালি আখলোর গুনাহগারি তো আমরা খালি তলে দি যাই আর বালা জিনিসের আমরা তাকে হরাই আর বাদ জিনিসের খাসা লাগাই আর অর্থাৎ তাকে জমিনে ফিতনা বাড়ে আমরা ইসলামের পথে যদি ফতি কইয়া সব বালা কামরে শিরোধার্য করি এর ভিতরে সত্যিকারের যদি একটা বাদ জিনিস ধরা পড়ে আর উলামায়ে হক্কানীদের মধ্যে থাকি যে কোনো সংস্থা রক্ষা তাই যদি আমরা নিষেধ করেন আমরা মানতাম কারণ উলামায়ে কেরাম যারা এরারে ফলো না করলে আমরা কোনো উপায় নাই আমার মাত টুকটাক করিয়া একেবারে নিরপেক্ষ মাত আল্লাহর ওয়াস্তে আপনারা মনে করবা না যে আমি এই পক্ষপাতিত্বের মাত মাতিছি এর লাগিয়ে আপনারা সতর্ক কোয়া এর লাগিয়ে আপনারা নিজে নিজেরে বাঁচাব কোয়া আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদার হল তুমি তাই নিজে বাঁচো আর পরিবার পরিজনদের লোককে বাঁচাও এটা হইল আল্লাহর হুকুম আমরা মানতাম না নি আমার গলা ভাঙ্গা আমি মাতিয়ার যেটা এটা কোনো আপনার বানাইল মাত নাই এটা মাত সম্পূর্ণ আপনার বড় হক আর আপনারা চায় মানুন না মানুন এটা হইল আপনারা
পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত একটা মতামত। তে হাজিরিনে কেরাম, তে খোয়াত আসলাম ও কথা যে আমরা নফল নমাজ যেটা এটাও আমরা পড়িতাম, ফরজ অবশ্য তো পড়িতাম, সুন্নত আমরা পড়িতাম। কোন ক্ষেত্রে সময়ের অভাব থাকলে আমরা কোন সময় রেয়ার কেস আমরা নফলটা বাদ দিলে মনে করতাম যে এইগুলো বাদ দিলে কোনটা হয় না, এটা হইয়া থাকলো গিয়া এজন্য এক্সেপশন ব্যতিক্রমী যে না পড়লে কোনটা হয় না দি মুরাদ আপনি একবারে বাদ দিলে এটা ছাড়ি দিতাই কান না। নফল নমাজ যেটা এটা হইয়া থাকলো গিয়া আল্লাহর কাছে লইবার এক বিষয়, হলো আপনার দুরূদ ইস্তেগফার যেটা এটা হলো আল্লাহর কাছে লইবার একটা ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা 70 বার তওবা করতা। কয়বার তওবা করতা? 70 বার তওবা করতা। আমরা কয়বার করি? কয়বার? একবারও না। মসজিদে কোনো দিন না কেউ বালা একজন ইমানদার মানুষে কইলা ইমাম সাহেবের কাছে তুলে আমি তওবা করতাম, আপনি দেখতরা দেখিয়া কইতরা ও কিতা মনে গুনাহ করছে, ইমাম কুজার তওবা করতে ওলা কারবার না, তো বোঝা গেল তোমার আর কোনো গুনাহ নাই, হি বেটা গুনাহ করছে। এর লাগি আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আসলো নি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা হেফাজত করুক। ইলা আকিদা ইলা মতামত কেউ কোনোদিন আনতো না যে আল্লাহর হাবিবের কোনো গুনাহ আসলো না। খালি আল্লাহর হাবিব না, যত নবী অকল জমিন আইছেন কোন নবীর কোনো গুনাহ আসলো না। মাসুম আনিল খাতা, তারারে আল্লাহ গুনাহ থাকি পরহেজগার বানাইয়া বা জমিনের মাঝে পাঠাইছিল। এর লাগি নফস ইয়া তার লাগি 3 প্রকার। হয় প্রকার? 3 প্রকার। এক প্রকার নফস ইয়া তার লাগি নফসে মুতমাইন্না, অর্থাৎ যে নফস যেটা এটা বালা ছাড়া অন্য কিছুরে পছন্দ করে না, এই নফস ইয়া তার লাগি নবী অকলের নফস। আর এক প্রকার নফস ইয়া তার লাগি নফসে আপনার আম্মারা, এই নফসে আপনার কিতা করে বাদরে বেশি পছন্দ করে। আর এক প্রকার নফস হইল নফসে নাওয়ামা, এই নফস হইল কি আমরার নফস। এই নফস যেটা এটা আপনার বাদও মানে আর বালারেও মানে। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া একজন ব্যক্তি আইয়া প্রশ্ন করছেন আইয়ু আফদালিল আমল, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে বেহতর আমল কোনটা? আল্লাহর হাবিব ফরমান আল জিহাদু ফিন নফস, অর্থাৎ তোমার নফসের লগে তুমি জিহাদ করা। ও হাদিসের আপনার এবারত ও হাদিসের ব্যাখ্যা করতে মুহাদ্দিসিনে কেরাম হলে বর্ণনা করতে নফসের লগে জিহাদ কিতা। যেমন আজকে এশার আজান হইছে, আপনার জানে কর বলে ঠান্ডা পানিত কিলা উযু করতে হয়, এই সময় শয়তান আইয়া তোমার অন্তরের ভিতরে প্রবেশ করছে, তোমার শয়তানে কুপ্ররোচনা দের। ও সময় কেন তুমি শয়তানরে কিতা করতে তোমার তাকে সরাইতে হইলে তোমার নফসরে কিতা করতে হইতে রে বা জান, তুমি যদি আজ নামাজ পড়ো না কোনো অবস্থাতে হইতো নাই, ও সময় কেন তুমি দৃঢ়তার সহিত গিয়া যদি ওযু আরম্ভ করি দেও, তাহলে এই সময় শয়তান তোমার তাকে পলায়ন করব, তোমার নফসের জিহাদের লগে তুমি বিজয় মালা অর্জন করলাই। ও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত হল লক্ষ্য করিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় রোজানা 70 বার তওবা করতা। আমরাও ওলা তওবা করতাম। তে আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুত্তারে কিতা করতা, নিজের সিনার মধ্যে লাগাইয়া তাই না ওনার সম্মান দিতা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আটিয়া যাইতরা, সাহাবায়ে কেরাম হলে দেখিয়া আসিলা। ও সময় কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কইলা, পার বাদে আল্লাহর হাবিবে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আপনার দেখাইয়া সাহাবায়ে কেরাম হলরে দমকি দিলা, দিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর টেন কোটি কোটি দেখিয়া তুমি তেনতানে ঘৃণা করছো, আল্লাহর কাছে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর মর্যাদা ইলা কোটি মুটি নাই। আল্লাহর হাবিবে ফরমায় উহুদ পাহাড়ের মাটি যদি একটা পাল্লার মাঝে তোলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদর এক ট্যাং এক পাল্লা তোলা হয়, আল্লাহর হাবিবে ফরমাইতরা যে পাহাড়ের মাটির থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদর পা ওজন হয়ে যাইব। ও সুবহানাল্লাহ। কেনে বলে আল্লাহর হাবিবর আপনার জুত্তা মুবারকরে সম্মান করার কারণে, আল্লাহর হাবিবর জুত্তারে সম্মান করার কারণে যদি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইলা যদি আপনার কৃতকার্য হইলা সফল কাম হইলা, আমরা যদি জমাতে নামাজ পড়ি তে আমরা কৃতকার্য হইব না নি মাতিবা তোরা, আমরা যদি হক মাতি কিলাই আমরা কৃতকার্য হইব না নি, এটা নবীর ইত্তেবা নানি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও
ও নবী আপনি জানাইয়া দেও তারা যদি আমি আল্লাহর বালা পাইন তাহলে তারা যেন আপনার ইত্তেবা করেন। তাহলে বোঝা গেল আল্লাহরে মানা এর অর্থ ইয়া থাকলো নবীরে ইত্তেবা করা, নবীরে মানা। আমার আল্লাহ কুমুল্লাহ নবী যদি আপনার ইত্তেবা তারা করেন তাহলে আমার মানা তারা হইব, আমার লগে তারার মহব্বত হইব, আমি আল্লাহ তারারে বন্ধু হইব, আর তারা আমি আল্লাহর লগে বন্ধুত্ব তারে গড়িয়া। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই ইত্তেবাদি মুরাদ কিতা বলে নবীজি জেলা খাইছেন হলো আমরা খাইতাম। এর লাগি শরীয়তের মাসলা হইল আমরা খাইতে সময় তিন অবস্থায় বইতাম। এক অবস্থা হইয়া থাকলো গিয়া আপনার নমাজের খায়দায় আমরা খাইতাম, আর হইয়া থাকলো গিয়ে একরাম ফেলাইয়া আর একরাম তুলিয়া খাইতাম, আর একটা হইয়া থাকলো উফরিয়া বইয়া খাইতাম। এখন আপনি যদি ইলা পারেন না তাহলে কিতা করতাম বলে আপনি পয়লা শুরু করুক বাদে আপনার স্তরটা আপনি পরিবর্তন করুক, আপনার অবস্থারে পরিবর্তন করুক। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত নবীজির সুন্নতের উপরে আপনি কিতা পাইবা, সব পাইবা। মাত বুঝা যাননি সাহাবগণ। আল্লাহর হাবিবে মিসওয়াক করতা, আপনি মিসাক করতা। আল্লাহর হাবিবে ফরমায় আমার যত অভ্যাস আছে, যত আমল আছে, সুন্নত আমলের মধ্যে সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ আমল আসলো কি মিসওয়াক। এর লাগি মিসওয়াক আপনারা ব্যবহার করবা। আল্লাহর হাবিবে ফরমায় মিসওয়াক ভিন্ন যদি আমার কোন উম্মতে এক রাকাত নামাজ পড়ে তাহলে এক রাকাতের সওয়াব পাইব, জমাতে নামাজ পড়িলে এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাইব। আর মিসওয়াক করিয়া যদি কেউ নামাজ পড়ে তাহলে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এক রাকাতে কত রাকাত? 70 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ কইরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমি আল্লাহ নিশ্চয় এরারে মহব্বত করি, এরারে পছন্দ করি, এরারে আমি কিতা করি গ্রহণ করি। খারারে আল্লাহ কইরা যে ও এরারে আল্লাহ মহব্বত করেন যারা আপনার কিতা করে তওবা করে আল্লাহর কাছে, তওবা করে কিতা করে তওবা করে, আর কিতা বলে যারা পবিত্রতা অবলম্বন করে। হাদিস শরীফ হইছে আল্লাহর হাবিবে রোজানা 70 বার তওবা করতা, কিংবা তো 120 বার তওবা করতা। মায়েশা সিদ্দিকা একদিন প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনারে তো আল্লাহ কোনো গুনাহ দিলা না, গুনাহ করার কোনো ক্ষমতাও নাই, এত আপনি কেন এত বেশি দিন রাইতে দিনে মিলিয়ে 120 বার তওবা করেন? আল্লাহর হাবিবে উত্তর দিন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম আমার উম্মতের শিক্ষক, গতিকে আমার উম্মতরে শিক্ষা দিবার লাগি আমি ইতনেন করিয়া। ও সুবহানাল্লাহ। নবীজির উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এর লাগি আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ ফরমাইতরা যারা পবিত্রতা অবলম্বন করে, পবিত্রতা অবলম্বনকারী আল্লাহ মহব্বত করেন। এর লাগি বাবা কথাটা লক্ষ্য করিও, আপনি যদি কুলুফ ব্যবহার করো না, আপনি যদি পাক পাকিজা থাকো না, আর এমত অবস্থায় মারা যাও শয়তান বড় খুশি হয়। আর পবিত্রতা কি ওযুর হালতে যদি মারা যাও তাহলে আপনার এই ওযুর হালতে মরাটা আপনার শাহাদাতের দরজা আপনি পাইলা। এর লাগি আমি আমার সিনিয়র মাদ্রাসার থাকতে সময় আমরা একজন হুজুরে ফলাইতা, আপনার বড় কড়া মুখা আপনার ব্যবহার আসলো। আপনার রেলগেট তান বাসা হামদর্দি হুজুর জানে আমরা ডাকিতাম, হামদর্দি হুজুরে আমরা রেখইতা, ও বা তুমি তেন এক কাম করিও, তুমি তেন বাড়ি খাম কাজ যখন করো, খাম কাজ করিয়া তুমি তাই যে সময় গরম লাগলো আমরা কই নেনি তোলা মুখ কান দইলাই, মাতবুদ ফতরা নিসা বকল আমরা মুখ কান দইলাই, ও তুমি তেন মুখ দইতাই, ও সময় গিয়া পানি গিয়া সইবাই, ও সময় তুমি তেন এক কাম করিও উজু খান করিলাই। বলে হুজুর কিতা হইব? বলে উজু যদি করিয়া সব সময় থাকো আর ইটার উপরে যদি তোমার আমল হয়ে যায় তাহলে কিতা হইব? বলে আপনার আপনি যে সময় মারা যাইবা যদি হুজুর আলোতে মরতে শাহাদাতের দরজা হইবা। হুকুয়া সুবহানাল্লাহ। এর লাগি আপনার নেক উপদেশ যারা দেন এরা উপদেশ মানতে হইব, আমরা মানার দরকার। কিতাবের মধ্যে আনছে নাও কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগর মানর কিসসা ভবিষ্যতের মানর ওয়াজ। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা ওযু করতাম সব সময়, ওযুর উপরে সাবিত থাকতাম। আমরা যদি পাবন্দি ওযু করি তাহলে বাবা আমরা কুলুফের আর কোনো অভাব আছে না তো না তুয়া। আমার আল্লাহ কইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষের বেহায়াই কাজ থেকে, হারাম তাকিয়া, অশ্লীলতার তাকি, দুর্নীতি পরায়ণতার তাকি কিতা করে হেফাজত করে। এত যারা নামাজ পড়ে এরা কুলুফ লয়, যারা নামাজ পড়ে যেখানে সেখানে প্রস্রাব করতে পারে না। আল্লাহর হাবিবে ফরমায়
আপনার বেশিরভাগ মানুষ কবরের মধ্যে আযাব পাইব যারা আপনার ফসরাবর সতর্কতা অবলম্বন করে না। তাহলে বোঝা গেল আমরা ফসরাবর সতর্কতা অবলম্বন করতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন আপনি নমাজও যাইতে সময় যদি অজু করিয়া নমাজের মাঝে আপনি রওনা হন আর রাস্তার মধ্যে যদি একটা খাটা পাই মাঠটা বুঝবা ও খাটা ওখান মানার ফা ভাই আমাই যাইব, ফা ভাই দিয়ে আমাইলে মানুষে কষ্ট পাইব। আপনার গোসা যে ঘুরে আমরা কই ওলা যদি কোনো কাটা পাই একজন মানুষে যদি তুলিয়া ফেলাই দেন তাহলে আল্লাহ তানে এর নমাজের সওয়াব দিলে ও খাটা ফেলানোর কারণে। আর বন্দা যদি অজু করিয়া মসজিদের মাঝে যায় আর যতটা বাড়ির থাকি তার ভাড়া দিয়া যাইব প্রত্যেকটা ভাড়ায় আল্লাহর বন্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাড়ার বিনিময়ে দুইটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল এর লাগিয়া আমরা কিতা করতাম জমাতে নামাজ পড়িতাম। আল্লাহ কইতে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ও আয়াতের মধ্যে আনছেন আপনার এই যে ওয়ারকাউ মা'আর রাকিন দি মুরাদ যেটা এটা আপনার খারার লগে বলে যারা এই জমিনের মধ্যে আল্লাহরে রাজি করিয়া খুশি হইয়া যারা আল্লাহর তরফ থেকে পুরস্কৃত হইয়া বিদায় হইছেন এরাল সঙ্গী হইয়া অর্থাৎ এরার নমুনা অনুযায়ী আপনি রুকু করতা ওখানে হইল মেইন মুরাদ। আর একটা মুরাদ হইয়া থাকলো গিয়া অর্থাৎ জমাতে আপনি নামাজ পড়িতা। কারণ যখন আপনি জমাতে নামাজ পড়িবা তখন রুকুকারীর লগে আপনার রুকুটা হইল নি না, রুকুটা হইল না নি। জমাতে নামাজ পড়িতে একলা রুকু করেন নি না, সারা মিলিয়া করো মাথা না তুলা ইনো আপনার বাসায় এক লগে আর প্রজায় এক লগে ইমামও এক লগে মুক্তাদিও এক লগে। এর লাগি আল্লাহর হাবিব ফরমায় জমাতে নামাজ পড়ার মধ্যে কয়েকটা ফায়দা। একটা কি এক নম্বর ফায়দা হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিবের সুন্নতের উপরে তুমি আমল করলাই এখানে লাভ কিতে হইব বলে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। যদি কেউ আল্লাহর হাবিবের সুন্নতরে মহব্বত করে আল্লাহর নবীরে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাই বিল জান্নাহ। আর যে নবীরে মহব্বত করলো হে নবীর লগে জান্নাতে যাইব। দুই নম্বর হইয়া থাকলো গিয়া আল্লাহর নবীর উম্মতে যদি জমাতে নামাজ পড়ে তাহলে তার দ্বারখানা হইয়া যে ব্যক্তি উবাইব এইন খে উবাইবা বলে এই আপনার জায়গা যাইন হইবা এইন উবাইবা বলে এই যদি বাদশা হইতে তাই না উবাইবা। আর যদি আদনা মানুষ হইতে তাই নইয়া আপনার মুক্তদির দ্বারা মুক্তদি হইয়া উবাইবা নি না। এই সময় এখন লাভ কিতা হয় বলে জমাতে নামাজ পড়িলে মানুষের তকব্বুরির নিয়ত যেগু ওগু মানুষের দিল থাকি বাহির হইয়া যায় গিয়া কিলা বলে ইনো যে উবাদ ঠেলা আলা ইনো উবাদ কিতা ঠেলা আলা বেটা মাত বুধবার আইনি। আর ইনো আইয়া করবু উবাইছো বলে ইনো আইয়া উবাইছেন সৌদি আরবের আপনার বাদশাহ। তো ঠেলা আলার দ্বারা আপনার সৌদি আরবের বাদশাহ উবাইলে বাদশাহ ঠেলা আলা সমানে গেছেন। কার সামনে উবাইছেন? আল্লাহর সামনে উবাইছেন। এখন তার দিল যে বেটাগিরি জায়গা নিকান নষ্ট হয়ে গেছে নানি। ও জমাতে নামাজ পড়িলে তকব্বুরি মানুষের নষ্ট হয়। তকব্বুরি করাটা বালা নাই। সালাম দিলে মানুষের তকব্বুরি যেটা ওটা আপনার যে ডিমেরিট যেটা ওটা আপনার তার থাকি আপনার দূরে সরে। এর লাগি সালামটা দিবা ইসলামের মাঝে সালাম দেবা হইল মুমিনগুলোর কাছে মুমিনরা আপনার কিতা হক আদায় করে। যাই হোক আমরা সালাম দিতাম, সালাম দিলে তকব্বুরির থাকি মানুষ দূরে সরে। তকব্বুরি যারা করে বিলে এরা কিতা বিলে এরা শয়তানের ডিউটি করলো, শয়তানের পৌরুই করলো। আর তকব্বুরি যারা ঘৃণা করে এরা আল্লাহর রাসূলের ইত্তেবা করলো। এর লাগি শেখ সাদিয়ে ফরমাইতরা তকব্বুর আজাজিলে রাখোয়ারে কর বজিন্দানে লানত গিরিতারে কর। তকব্বুরি কষলো আজাজিলে যার কারণে আল্লাহ তার লানতর তৌফিক ফিন্দাইছেন গো নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ নবীর উম্মত হল কোরআন শরীফ আল্লাহ কইতরাল কিবরিয়া ও রেদাই তকব্বুরি হইয়া থাকলো কি আল্লাহর একটা চাদর। এর লাগি যদি তুমি গোমান্ড দেখাও, বড়ত্বতা দেখাও, বেটাগিরি দেখাও, চৌধুরিয়ানা দেখাও, মজুমদারি দেখাও, সৈয়দানা দেখাও তাহলে তুমি তকব্বুরি করদায়। আর তকব্বুরি যেটা এটা হইয়া থাকলো কি আল্লাহর চাদর অর্থাৎ আল্লাহর চাদর লইয়া তুমি টানাটানি করদায়। অন আসা আমার চিফ মিনিস্টার আইতা তান চেয়ার ওখানে গিয়া বইলেন ব্যর্থ বইবা নানি, ব্যর্থ বইবা নানি তান তান গার মাঝে আমার বেলা রুমাল দিছো ওলা বলা একটা শালা নিয়ে রাখা হয়েছে এটা আপনার তানে সংবর্ধনার্থে বরণ করাইয়া দেওয়া হইতো। এখন যদি মুখ্যমন্ত্রীর আপনার
সাদ্দর ওখান গিয়া যদি এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ ইজ্জতি মুআজ্জাজ একজন মানুষে যদি গাত দিলেন তাহলে বোঝা গেল মুখ্যমন্ত্রী সম্মান লইয়া তাই টানাটানি কতরা বলে আল্লাহ কতরা যে তকব্বুরি যেটা এটা হইলো আমি আল্লাহর চাদর আমার বন্দায় যদি তকব্বুরি করে তে আমার আল্লাহর চাদর লইয়া টানাটানি করলো হোক না হুজুবিল্লাহ নামাজে গেলে তকব্বুরি থেকে মানুষ দূরে সরে আল্লাহ নবীর উম্মত হল আরেকটা ফায়দা হইয়া থাকলো গিয়া জমাতে নামাজ পড়লে লাভ কিতা হয় বলে জমাতে নামাজ পড়লে মানুষের আপনার ও যে প্রত্যেক পাড়ায় পাড়ায় গুনাহ মাফ হয় আর এখানের প্রতি ভাতৃত্বতা যেটা এটা কায়েম হয় বলে কিলা বলে যখন নামাজে গেল নামাজে গিয়া আনলে আপনার নামাজের মাঝে উবাদ দেখলো 3 মাস আগে যেগুলোকে দরবার কষলো হগু এখন কসাই নিনে উবানি লাগবে না লাগতো না হিগে সালাম ফিরাইয়া দেখলো টানে আর টাইম সালাম ফিরাইয়া দেখলাম হেনে ওলা বাদের রক্ত ওলা দেখলা 3 রক্ত দেখতে দেখতে দেখা গেল শত্রু মিত্রের পরিণত হয়ে গেল গিয়া এর লাগে আপনার জমাতে নামাজ পড়ার মধ্যে অত ফায়দা আল্লাহর হাবিবের উম্মত হল নামাজ 5 ওয়াক্তের আঞ্জাম দিও নামাজ রে কোনো সময় আপনারা দূরে সরাইয়া কোনো ইবাদতি করিও না এক জীবন যদি মিলাদ শরীফ পড়ো না কোনো গুনাহ হইতো না কিন্তু এক রাকাত যদি নামাজ রে অবহেলা করিয়া ছাড়ি দেও তাহলে গুনাহ হই যাইব রে ভাইয়ান এর লাগি আপনার 12 তফসি পাবন্দিতে মারার নাম মুসলমানি নাই মিলাদ শরীফ পড়ার নাম খালি মুসলমানি নাই আপনার ফাউন্ডেশন হইয়া থাকলো ইসলামের মধ্যে নামাজ এর লাগি নামাজটারে আপনারা শিরোধার্য করিয়া রাখুক কোয়া নামাজ আপনার বেশি বেশি করিয়া পড়ুক কোয়া ও সামনে শবে বরাতর রাইতার এই রাইত আপনি জাগিয়া ইবাদত করুক কোয়া বলে লাভ কি হইব বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এই শবে বরাতর রাইত আল্লাহ আসহাবে বনি কালাবর গোষ্ঠীর যতটা বকরি আছেন অত বকরির গার মধ্যে যত রুমের চাইতে বেশি আল্লাহ উম্মতে মুহাম্মদী গুনাহগার মাফ করিয়া দেব আলহামদুলিল্লাহ গতিকে এই রাইত ইবাদতি করিও এই রাইত আপনারা জিয়ারত করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত খসলানি আমরা করতাম জি ওই আল্লাহর হাবিবে করছেন তিরমিজি শরীফ বাবুল জানাইজ 203 নম্বর পৃষ্ঠা বার করো আইনি কিতাব থাকলে ভাইবা হাদিস ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينه فاقبل عليهم بوجهه فقال السلام عليكم يا اهل القبور الى اخر الحديث আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মদিনার মধ্যে গিয়া কিতা করছেন ওলা জিয়ারত করছেন এর লাগি আপনি আমি জিয়ারত করতাম জিয়ারত করলে কিতা হইব বলে ফাইন্না তুযাক্কিরুল মাউত জিয়ারত করলে কিতা হইব বলে মউত যে গুইগো আপনার স্মরণ হইব আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যদি দৈনিক 20 বার মউত ইয়াদ করে তাহলে আমার আল্লাহ শাহাদাতের দরজা দান করেন শাহাদাত খারা আল্লাহ কইতরা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর পাওয়ার লাগিয়া নিজ জান যে আল্লাহর রাস্তাত কুরবান করছেন এরা তুমি তেন মরা হইও না বরঞ্চ আমি আল্লাহ এরারে আমার তরফ থেকে রিজিক দিয়া থাকি ওলা যদি আপনি রোজানা 20 বার যদি মউতরে স্মরণ করেন তাহলে আল্লাহ আপনার দরজায় শাহাদাত দান করবা আল্লাহর নবীর উম্মত হল সামনে দিয়ে আপনার কিতাব আপনার রমজান শরীফের মাস আর রমজান শরীফের মাসের রোজা গুণ সুন্দর করে আঞ্জাম দিও রমজান শরীফের মাসের তেরাবি মিস করিও না আগর ফুন্না মানুষে আপনার কইতা নানি তেরাবি না পড়িয়া রোজা ধরলে রোজা যে ল্যাংলা হয়ে যায় মাঠটা একেবারে বিলকুল ঠিক কারণ আপনি কাপড় পিন্দিয়া যদি কাপড়টার ইস্তরি দেও না তাহলে গেলা আপনার কাপড়টা আপনার কিতা হইল অবহেলিত হয়ে গেল ওলা আল্লাহর কাছে আনা তেরাবির রোজাটা ওলা অবহেলিত হয়ে যায় ও মা শুননা মানে হইতা মাত খেয়াল করছো নি এর লাগে তেরাবির নামাজ 20 রাকাত সুন্দর করে পড়িও আপনার জমাতের সহিত হোক আর একলা হোক জমাতে পড়িও কারণ একলা পড়িতে জবর জমাতে পড়িও আর কোন সময় কোনখানে যদি যাও গিয়া আইয়া দয়া খান করিয়া তেরাবির নামাজ তৈয়া ফুটিও না শয়তান মাঝে আমাই যাইব আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়নি রমজান শরীফের মাসের মধ্যে ওয়াসফিদাতিল শয়তান শয়তান থেকে করে বান্দা হই যায় হাদিস শরীফের মধ্যে আইছে শয়তানদের লোহার শিকল দিয়ে আল্লাহ বান লাগাইলেন এখন আপনারা প্রশ্ন করবা তো এখানে মানে গুনাহ করে তো এখানে মানে পাপ করে কথাটা লক্ষ্য করিও একটা গাড়ি চলি আর রাস্তার মধ্যে চলা অবস্থাতে আটটা খোলা ব্রেক মারলে আরো কতক্ষণ যায় না
একটা ইঞ্জিন চলি আইলে তার গরম আপনার টানিতে 1 ঘন্টা সময় লাগে। ওলা 11 মাস শয়তান তোমার অন্তর মিশিয়া তোমার ইনজেকশন দিল, 1 মাস তার হো পাওয়ারে তোমারে বাদগাম করাইলো। যদি পাওয়ার তোমার ভিতরে তোমার আয়ত্তে আইতো না, তাহলে তুমি ই মাস বলা আপনার রইলায়নে যেলা একটা নবজাতক শিশু নিষ্পাপ অবস্থায় থাকে। এর লাগি নবীজির উম্মত হল আল্লাহর হাবিবে ফরমায় এই রমজান শরীফের মাসরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আউয়ালু রহমাতুন, প্রথম 10 দিন হইল রহমতর, ওয়াসাতু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইয়া থাকলগি আপনার মাগফিরাতুল লাগি, আর ওয়াখিরু হুইতকুম মিনান নিরান, আর আখের 10 দিন হইল দুজকির আল্লাহ নাজাত দেন। এর লাগি সবে কদর রাত যেটা এটারে আপনারা পছন্দিদার সহিত ইবাদত করিয়া অতিবাহিত করবা। বছরের মধ্যে 5টা রাত আছে, এই 5টা রাত যদি আপনি জাগিয়া আল্লাহর রাজি আর খুশি করার লাগি খাটান, তাহলে আল্লাহ আপনারে অগ্রাধিকার দেয়। সুবহানাল্লাহ। এটা কি একটা রাত ইয়া তার লগি বহুত বড় দরজার রাত যেটা সবে কদরের রাত। আল্লাহর হাবিবের উম্মত হলোর বয়স হইয়া তার লগি গড় আয়ু 60 বছর বা 62 বছর, এটা কি বেশি নাই। আল্লাহর নবীর উম্মত হল 60 কিংবা 70। তে যাই হোক, একজন মানুষ আপনার 60 আর 70 বছর বাঁচিলে ইবাদত আর কত বছর করব? কারণ 20 বছরও বেবুজি আল্লাহতে মনে করে গেল গি, আর 40 বছরের মাঝে 30-35 বছর পাইলো, 5 বছর বার্ধক্যতার মধ্যে আলহামদু কইতে আহামদু কইতে ওলা ঝাড়ি না ঝাড় না। নবীজির উম্মত হল আল্লাহর হাবিবে কিতা কথা একদিন আল্লাহ আপনার চিন্তার মাঝে ভরে গেছেন। সাহাবায়ে কেরাম হইলা চিন্তা, আল্লাহর হাবিবে ও কথা চিন্তা করতে হায় রে হায়, আমার আগে যেটা নবী অকলি জমিনের মধ্যে আইছেন, ইটা নবী রসুল অকলি জমিনের মধ্যে আইয়া তারা ইবাদত করছেন এবং তারার উম্মতে ইবাদত করছেন। হায়াত বড় লম্বা আসলো, আর আমার উম্মতের হায়াতটা বড় বাড়তি। কাল কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের লগে যদি কম্পেয়ার হয়, তে আমার উম্মত গুণ আরি যাইবা। আমার আল্লাহ নবীরে কোনো সময় আপনার কোনো সময় কষ্ট দেওয়া খান ভালো হইছেন না। আল্লাহর হাবিবের ক্ষেত্রে লগে লগে আল্লাহ একটা সূরা নাযিল করে দিলা, আপনারা লগে ইয়া ফরক সবর মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বলো ভাই কোন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও নবীর উম্মত হল আল্লাহ কইতরা ও সবে কদরের রাত আমি কুরআন শরীফ নাযিল করছি নবী, আর এই সবে কদর রাত যেটা এটা তোমার লাগি তোমার উম্মতের লাগি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কইতরা 1000 মাসটা কি আর উত্তম হোক। সুবহানাল্লাহ। 1000 মাসটা কি আর বালা। আল্লাহ কইতরা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর হুকুমে কিতা হয়নি জমিনের মাঝে আপনার কিতা ফেরেশতা সকল নাজিল হইন। এরা কতক্ষণ পর্যন্ত তখন বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরা এই জমিনের মধ্যে ফজর পর্যন্ত থাকুন। এর লাগি নবীজি ফরমাইতরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে কওমের লগে সম্পর্ক রাখিয়া চলে ও কওমের লগে তার হাসর হয়। শবে বরাতের রাইতে যদি আপনারা জাগিয়া ইবাদত করিয়া খাটায়, তো ফেরেশতার লগে আপনার সম্পর্ক হইল না, মাতো না তোলা। তো আল্লাহ যদি ফেরেশতার লগে আপনারা গণন লাভ হইব না লস হইব। এর লাগবে এটা যে কোনো মাতর ভাই খেয়াল না করিয়া শরীয়তের সামনে রাখিয়া ইসলামের কানুন মনে করিয়া ইসলামের দায়িত্বগুলোরে আঞ্জাম দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিতা। আমি যা আলোচনা করছি, কিছু আলোচনার মধ্যে আপনারা হয়তো রাগ করতে পারেন, আমি না করিয়া বললাম না, আপনারা আমার মাতাইছেন হিসাবে মাতিছি, আর আপনারা দয়া করে আমার গালি দিবা না। আমি দীর্ঘ সময় আলোচনা করছি গলা ভাঙ্গা, কারণ আমি ইলা মাটিও না। যাই হোক, এর বাদেও তো আশা করছি আপনারা বুঝছেন, কোনো অসুবিধা হইছে না। যাই হোক, আল্লাহ কবুল করুক। আমি আপনার কাছ থেকে বিদায় নিই, আর যেখানে কইছি ওখানে আমল করবা। এখন এসার আজান হইব, জমাত হইব, এরপরে আপনারা সামনে একজন আলিমে দিন হইবা, এই না আপনার বর্তমানে জেনারেল MA কতরা, আর এই নইয়া তাহলে গিয়ে আপনার টাইটেল বাস করিয়া আপনার মুফতি আনা, ও মাত্র পরীক্ষা দিয়া এখনো রেজাল্ট হইছে না, খুব আলহামদুলিল্লাহ। ও আপনার তাই নিয়ে আপনার সামনে বাদ এসা বয়ান করবা। এরপরে আপনার আরো একজন আলিম